সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম জিনিস কি, যদি আমরা জানতে পারি সেটা সঞ্চয় করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে উত্তম হলো কালবুন যাকের, লিসানুন যাকের, ওই জিহ্বা যে আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে জিহ্বা বলতে পারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সেই জিহ্বা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, যে সম্পদে যাকাত লাগে না। দ্বিতীয় সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে ওই অন্তর যে অল্পতে খুশি। সবচেয়ে দামি উত্তম সম্পদ হচ্ছে ওই স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। আপনি তো গেছেন আজকে দোকানে, টাকা পয়সা নিয়ে যাননি, কিন্তু রাত 10টার সময় যখন আসলেন অনেক বড় একটা মাছ নিয়ে এসেছেন, আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করলো না তুমি এত বড় মাছ কিনলে কি করে? তার তো বুদ্ধি আছে, তাকে তো জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করলেই তো আপনি একটু কেমন কেমন করে উত্তর দিবেন, তখনই তার কাছে ধরা পড়ে যাবে যে দোকান থেকে টাকা মেরেছে, আর না হলে ছাত্রদের টাকা নিয়ে চলে এসেছে, যে টাকা তার কাছে জমা ছিল। দোকান থেকে টাকা না মারলে এত বড় মাছ কিনবে কি করে? এটা হয় কি করে? আমি গরিব ঘরের মেয়ে, লবণ ভাতে খুশি, জীবনে কোনোদিন অন্যায় উপার্জন করে আমাকে খুশি করার চেষ্টা করবেন না। ওর হিসাব আমি লবণ ভাত খেয়ে আপনাকে সন্তুষ্ট করেই আপনার সংসার করতে আমি রাজি আছি। আমি নিজেকে আপনার পায়ের নিচে বিলিয়ে দিতে চাই, এই শর্তে যে আপনি বৈধ উপার্জন করবেন 2 টাকা হলেও। অন্যায় উপার্জন করে আমাকে খুশি করার চেষ্টা করিয়ে না, বলিস না। এই কথা তার স্ত্রীকে বলতে হবে, তাহলে বলতে হবে, বুঝতে হবে যে হচ্ছে উত্তম স্ত্রী, যার দামি সম্পদ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তোমাদের হক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। কোন মানুষ যখন তার পাপকে স্বীকার করে যে আমি পাপী, নিজের পাপকে স্বীকার করে তারপরে তওবা করে, তারপরে তার তওবাকে কবুল করেন। বুখারী মুসলিম। পাপকে স্বীকার করে তারপরে তওবা করে, তখন আল্লাহ তওবা কবুল করেন, তো সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ওখানে বলা আছে আমি আমার পাপকে স্বীকৃতি দিচ্ছি। সাইয়্যিদুল ইস্তিগফারে ক্ষমা চাওয়ার সর্দার সাইয়্যিদুল ইস্তিগফার। ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া, যার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। সূচনা আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়ানা আবদুকা, আমি তোমার দাস। ওয়ানা আলা আহদিকা, আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপর রয়েছি। ওয়াদিকা মাস্তাতাত, আমি তোমার ওয়াদাকে সম্ভব বহাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আমি জীবনে যত অন্যায় করেছি সমস্ত অন্যায়ের ব্যাপারে তোমার কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন শাররি মা সানাত আমওয়ালাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া বিজামবি, যত অনুগ্রহ আমার উপরে দিয়েছো আমি সব স্বীকৃতি দিচ্ছি। এইটা তোমার অনুগ্রহ, এইটা তোমার অনুগ্রহ, এইটা তোমার অনুগ্রহ। দোকানপাট করে দিয়েছো, এইটা তুমি অনেক দিয়েছো। বাড়িঘর করে দিয়েছো, এইটা তুমি অনেক দিয়েছো। ব্যবসা বাণিজ্য করতে সুযোগ দিয়েছো, এইটা তুমি অনেক দিয়েছো। অবহেলাকা বেজাম্বিকা, আমি আমার অববেজাম্বি, আমার পাপকে স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ আমি পাপী। ফাগফিরলি, তাহলে তুমি আমাকে ক্ষমা করো। যেহেতু আমি পাপের স্বীকৃতি দিচ্ছি তো ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। আরো স্বীকৃতি দিচ্ছি তুমি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। কোন পীর ওলির আউলিয়াদের এই কাজ হবে না, একমাত্র তুমি এই পাপকে ক্ষমা করতে পারো। এই স্বীকৃতির ভিত্তিতে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আরো বলেছেন এই দোয়া যদি মানুষ সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা যায় সে জান্নাতে যাবে। সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময় মারা গেলে সে জান্নাতে যাবে, তার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আমি বলেছি যুবকদেরকে মুখস্থ করতে হবে 3 ঘন্টায়, একদিনে 24 ঘন্টায়, আর আপনাদেরকে সময় দিয়েছি 7 দিন। 7 দিনের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতেই হবে, আপনি করতে বাধ্য। আল্লাহুম্মা আনতা রাব্বি
রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যাম্মান, যে কোনো পুরুষ নারী দাস দাসী পাপ করার পরে বলে রব্বি আযনাবত, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আ'লামা আব্দি, আমার দাস দাসী কি জানে, আসলেই কি ও জানে যে আল্লাহর রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুল্লাহু ওয়া ইয়াখিযু বিহি, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আসলেই কি ও জেনে শুনে বলছে যে আমাকে ক্ষমা করো, যে আমি তাকে ক্ষমা করতে পারি, তাকে শাস্তি দিতে পারি? যদি জেনে শুনেই বলে তাহলে আমি আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিই, ক্ষমা কাসা। তারপর কিছুদিন থাকলো, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করে ফেললো, বলছে রব্বি আযনাবতু যামবি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আবার আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আ'লামা আব্দি, আমার দাস দাসী কি জানে আল্লাহর রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। ও যদি জেনে শুনে আমাকে এই কথা বলে তার গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, আবার পাপ করলো, পাপ করার পরে বলছে রব্বি আযনাবতু যামবি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, সে জানে যার তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। এটা জেনে যদি বলে যতবার এরকম করবে আমি ততবার ক্ষমা করবো, আমি ক্ষমা করার জন্য প্রতিজ্ঞান রয়েছি। তবে সে আমাকে স্বীকৃতি দিবে যে আমি পাপ করেছি, আমার ভুল হয়েছে, এই স্বীকৃতি তাকে বলতে হবে, আমি তো ক্ষমা করার জন্য প্রতিজ্ঞান। আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়াকুলু, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, চিরস্থায়ী। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, চিরদিন থাকবেন। তিনি আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীবী। ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছে ফিরে যেতে চাই, আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই। এই বলে যদি কেউ তওবা করে, এই দোয়াটি যদি কেউ পড়ে, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আর গাফারাল্লাহু যুনুবাহু, আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেবেন। ওয়াইন ফাররা মিনাস সাহাবে, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেল, যেসব পাপ মহাপাপ, তার একটি মহাপাপ হলো যোদ্ধা যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, মরে যাবে কিন্তু পালিয়ে যেতে পারবে না। এটা হলো ইসলামী বিধান। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলে সে মহাপাপী। এইরকম পাপীও যদি এই দোয়া পড়ে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে ছোট দোয়া, ব্যতিক্রম মর্যাদার অধিকারী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তার চেয়ে একটু বড় দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তার চেয়ে একটু বড় দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে তওবা, ক্ষমা চাওয়া। এসব বাক্যগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রয়েছে, যা আপনাকে ব্যবহার করতে হবে। আল্লাহর দয়া রহমত অনেক বেশি, আপনি তার দয়া রহমত ভোগ করার প্রাণপণে চেষ্টা করুন। আমি এক সময় বলছিলাম, মনে আছে, যে কোরআন মাজিদের মৌলিক তিনটি আলোচনা রয়েছে, তার একটি আলোচনা হচ্ছে আমি ক্ষমতাশীল, আমার অনেক ক্ষমতা। কে পরিচালনা করতে পারে আকাশকে? আমি পারি। কে সৃষ্টি করেছে জমিন? আমি করেছি। কে পারে? কে পারে সূর্য চালাতে? কে পারে চন্দ্র চালাতে? আমি পারি সূর্য চালাতে, চন্দ্র চালাতে। কে রাত নিয়ে আসে, কে দিন নিয়ে আসে, কে পারে রাত আনতে, কে পারে দিন আনতে? আমি পারি। শুধু খালি ক্ষমতার ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, রাত, দিন দেখিয়েছেন।
ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন, আমি অতীতের বৃত্তশালী, ক্ষমতাশালী, শক্তিশালীদের ধ্বংস করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। আজ সামদ, নমরুদ, ফিরআউনকে আমি ধ্বংস করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। আমি পারি, আমি অতীতের ইতিহাস দেখাচ্ছি। তুমি যদি অন্যায় করো, তোমাকে ধ্বংস করে দেবো, কেউ রক্ষা করতে পারবে না। মনে রেখো, ক্ষমতা দেখিয়েছেন। আর মধ্যে দেখিয়েছেন, আমি রহমান, আমি রাহিম, আমি গাফফার, আমি গাফুর, আমি রব, আমি অদূত, আমার অনেক ভালোবাসা, তোমার সাথে আমার অনেক প্রেম, প্রীতি, ভালোবাসা। আমি তোমাকে ক্ষমার জন্য প্রতিক্ষমন রয়েছি। কথায় কথায় রহমান, কথায় কথায় রাহিম। কোরআন মাজিদের পৃষ্ঠায় পৃষ্ঠায় রহমান, পৃষ্ঠায় পৃষ্ঠায় রাহিম, পৃষ্ঠায় পৃষ্ঠায় গাফফার, পৃষ্ঠায় পৃষ্ঠায় গাফুর। মানুষ খালি দয়া রহমান লুটে, আমি আল্লাহ তাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, যার প্রাণ রয়েছে, সারা পৃথিবীর মানুষজন, সারা পৃথিবীর প্রাণী, সারা পৃথিবীর জিন, সবাই যদি একসাথে আমার কাছে চায় আর নিজ নিজ প্রয়োজন চায়। কেউ চাচ্ছে ঢাকা শহরে একটি বাড়ি, কেউ চাচ্ছে একটা ভ্যান, কেউ চাচ্ছে পল্লী অঞ্চলে 10 বিঘে জমি। যে যা চাচ্ছে, জিন, ইনসান, সবাই যদি একসাথে চাই, সবাইকে যদি আমি একসাথে দিয়ে দিই, তাহলে আমার কাছে যা আছে তার থেকে কমবে না অতটুকু। একটি পাখি সাগরের ঠোঁট মারলো, তারপর ঠোঁটটা উঠালো, তার ঠোঁটে যতটুকু পানি লেগেছে সাগর থেকে ততটুকু কমেছে। সাগর থেকে তার ঠোঁটে পানি লেগে যতটুকু কমেছে, আমার কাছে যা আছে সবাইকে সব দিয়ে দিলে ততটুকু কমবে না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই তার কাছে কত আছে? কেউ যে চায় না, তাকে যে কেউ বলে না যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কেউ যে বলে না দুই রাকাত সালাত আদায় করে যে আমাকে একটা বাড়ি ঢাকাতে করে দাও না। বলতে হবে আগে খালেস অন্তরে, ক্ষমা